ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে নির্বাচন সংস্কারের কমিশন। বিগত 3 বিতর্কীয় নির্বাচন যারা নির্বাচনীয় অপরাধ করেছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। প্রজাতন্ত্রের যেসব কর্মচারী নির্বাচন অপরাধ করেছেন তাদের নির্বাচনের জন্য সুস্পষ্ট আইন রয়েছে, তবে শপথ ভঙ্গন করে এসব নির্বাচন কমিশনের নির্বাচন অপরাধের জড়িত ছিলেন তাদের বিচার কোনো প্রক্রিয়ায় হবে তা নির্ধারণ করা উচিত। নির্বাচন ব্যবস্থা সংস্কারে কমিশন আগামী 31শে ডিসেম্বরের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন জমা দেবে। এই প্রতিবেদনের আলোকে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনীয় রোডম্যাপ ঘোষণা করা যেতে পারে। এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, ভোটে রাষ্ট্রপতির নির্বাচন। সংবিধান সংস্কারের দলের পক্ষ থেকে 19টি প্রস্তাব তুলে ধরেছেন জাতীয় পার্টি। দলটি সংসদের প্রধানমন্ত্রী সম্পূর্ণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার জন্য ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। সরকার দলের প্রধান এবং প্রধানমন্ত্রী যাতে একই ব্যক্তি না হয় সেই ব্যবস্থা আনাও সুপারিশ করেছে তারা। বাংলাদেশ নিয়ে অপপ্রচার, অথচ খোদ ভারতেই নির্যাতিত সংখ্যালঘুরা। সম্প্রতি ইসকন ইস্যুতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে নানান অপপ্রচার চালাচ্ছে ভারতের মিডিয়াগুলো, অথচ তাদের নিজেদের দেশে সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনা ভুরি ভুরি। ভারতের সংখ্যালঘু হত্যা, গ্রেপ্তার ও শ্লীলতাহানি নিয়ে অনেকবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থানগুলোকে উদ্বেগ জানিয়েছে। বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিজেপি, অথচ গত 10 বছরে ভারতে কমেছে সংখ্যালঘুদের স্বাধীনতা। ভারতে মোট জনসংখ্যার 14.2% মুসলমান হলেও ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী জেলখানায় বন্দী 19.1% মুসলমান, যার মধ্যে অন্যতম ইসলামিক স্কলার মৌলানা করিম সিদ্দিকী। এছাড়াও 2016 সালে বিখ্যাত ইসলামিক স্কলার জাকির নায়েককে দেশ ছাড়া করা হয়, বন্ধ করা হয়েছে তার পিএসটিভি। এছাড়াও মসজিদ ভেঙে বিনোদিত তোলার ইতিহাস তো রয়েছে। ভারতের মণিপুরেও সংখ্যালঘু নির্যাতন বিদ্যমান। গেল বছরে 2 নারীকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করা হয় ভারতের মণিপুরী রাজ্যে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মণিপুরী ইস্যুতে অবহেলার অভিযোগ করেছেন বিরোধীরা। তবে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটা হয় গুজরাটে। 2002 সালে হিন্দু মুসলিম দাঙ্গায় হত্যা করা হয় 1000-এর বেশি মানুষকে, যাদের বেশিরভাগই মুসলিম। দাবি করা হয় ওই মামলার প্রত্যক্ষ মদন ছিল তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।